আচ্ছা দেখো আমরা এখন পড়ব যে টাইপ 1 সংযুক্ত কোণ সম্বলিত ত্রিকোণমিতিক রাশি। আচ্ছা তো এটার জন্য টাইপ 1 এ যেটা আছে এটা হইতেছে ক্লাস 9 10 এর পড়া এটা জাস্ট বাট এইটা অনেক মানে ইম্পর্টেন্ট আর কি, অনেক গুরুত্বপূর্ণ। বাট এটা হচ্ছে ক্লাস 9 10 এর, তো অনেকে জানা আছে অনেকে জানা নাই, আমি একটু আলোচনা করতেছি। হ্যাঁ, তো ধরো এরকম সাইনের ভিতরে বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে অনেক বড় একটা মান আছে, ধরো 780 এরকম মান আছে। হ্যাঁ, তো এত বড় মান তো হইতেছে এই বড় মানটাকে ছোট করতে হবে। হ্যাঁ, আমরা সূক্ষ্মকোণ বানাইতে চাই, সূক্ষ্মকোণ বানায় মান বের করতে চাই, তাহলে কিভাবে করব? এটার জন্য যেটা হইতেছে সবার আগে আমরা দেখো আমি একটু লিখি। এটা ধাপ আছে, 3টা ধাপ আছে। হ্যাঁ, 1 নম্বর ধাপ হইতেছে যে ভিতরে অ্যাঙ্গেলটা n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। হ্যাঁ, এই আকারে প্রকাশ করব, 1 নম্বর কথা হয়েছে। হ্যাঁ, দেন এখান থেকে দেখব যে এই n এর মানটা n কি জোড় নাকি বেজোড় এটা দেখব। n যদি জোড় হয় তাহলে এই যে ত্রিকোণমিতিক সামনে যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এটাকে ত্রিকোণমিতিক আমি শুধু 3 দিতেছি, ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, মানে যা আছে তাই থাকবে। ওকে, দেন n যদি বিজোড় হয়, n এর মান যদি বিজোড় হয় তাহলে কি হবে? তাহলে হইতেছে যে পরিপূরক অনুপাতে চেঞ্জ হবো। যেমন সাইন থাকলে এটা হয়ে যাবে কস। হ্যাঁ, এটা হচ্ছে পরিপূরক, এগুলো হচ্ছে একটা আরেকটা পরিপূরক অনুপাত। ওকে, পরিপূরক অনুপাত। সাইন থাকলে কস হয়ে যাবে, আর টেন থাকলে কট হয়ে যাবে, এবং কট থাকলে টেন হবে, একদম দুই দিকে এরো চিহ্ন। আর সেক থাকলে এটা হবে কোসেক। হ্যাঁ, এটা হইতেছে পরিপূরক। আচ্ছা, আরেকটা হইতেছে, কিন্তু আমরা জানি যে বিপরীত আছে। আমি যদি এই জায়গায় লিখি সাইডে নোট, আমরা জানি বিপরীত অনুপাত আছে। বিপরীত অনুপাতগুলা কি? যে সাইনের বিপরীত হইতেছে কোসেক, আর টেনের এটা হচ্ছে কট, আর সেকের এটা হচ্ছে কজ বা কজের সেক। এগুলো হইতেছে বিপরীত, আর এটা হইতেছে পরিপূরক। আমার কিন্তু বিপরীত অনুপাত বসাইলে চলবে না, আমার বসাইতে হবে কি? পরিপূরক অনুপাত। ওকে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর দেখতে হবে চিহ্ন। 2 নম্বরটা আমার দেখতে হবে চিহ্ন। তার মানে এই কোণের মানটা, এখানে যে কোণটা আছে এই কোণটা কার ঘরে গেছে, মানে কার ঘরে আছে। আমি এভাবে দেখবো, এবার ঘুরাই দেখবো যে কোনটা কার ঘরে আছে। এখানে আমরা জানি যে এটা হচ্ছে অল পজিটিভ, এটা সবার ঘর, অল প্লাস, আর এটা হচ্ছে সাইন আর কোসেক, এটা সাইন আর কোসেক। আর এটা হচ্ছে কি? টেন আর কটের ঘর। আর এটা হচ্ছে কজ এবং সেকের ঘর। তো এখন আমরা দেখবো এটাকে, চিহ্নটাকে ঘুরাই দেখবো আসলে কার ঘরে গেছে। দেখলাম যে এরকম করে যদি ঘুরাই দেখি যে না, এই চিহ্নটা থার্ড কোয়াড্রেন্টে আসছে, এই যেরকম তৃতীয় চতুর্ভাগে আসছে। তো তৃতীয় চতুর্ভাগ তো সাইনের না, এই যে সাইনের না, তাহলে তখন ওইটার সামনে, অনুপাতের সামনে মাইনাস বসবে। আর যদি সাইনের থাকে, যদি আমি দ্বিতীয় কোয়াড্রেন্টে গেলাম, দ্বিতীয় কোণে গেল কোণের মানটা, তখন হইতেছে প্লাস বসবে। আমরা একটা উদাহরণ দেখলে তাহলে বুঝবো। তার মানে 2 নাম্বার ধাপটা হইতেছে আমরা চিহ্ন দেখবো যে কার চিহ্নটা কি বলে সামনে, প্লাস না মাইনাস। আর 3 নম্বর হইতেছে, 3 নম্বর ধাপটা হইতেছে সূক্ষ্মকোণ দিয়ে লিখবো।
সূক্ষ্ম কোণ নিয়ে অনুপাতটি লিখব। তার মানে এই জায়গায় যে n ইন্টু পাই বাই 2 এই অংশটুকু বাদ যাবে, এই শূন্যতা থাকবে না। ওকে, আচ্ছা দেখো এটা তাহলে 3 নাম্বারই হলো। এখন আমরা উদাহরণ দেখব। হ্যাঁ, একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। সেক 780 আছে, দেওয়া আছে কি সেক 780। তাহলে এটাকে সবার আগে কি করতে হবে, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই কোণের মানটা এইভাবে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, সেক 780-কে 90 দ্বারা ভাগ দেই, দেখি কত আসে। আমরা যদি 780 ভাগ 90, এটা আসতেছে 8 পয়েন্ট সামথিং এরকম আসতেছে, 8.667 এরকম আসছে। তার মানে 8 বার যায়। হ্যাঁ, তাহলে আমি 8 দিয়ে গুণ দিই, 8 ইন্টু 90 করি, 8 ইন্টু 90 করলে আসতেছে 720। আমি এভাবে লিখতে পারি 8 ইন্টু 90, আর এখন আসে কত 780, তাহলে এটা মান পেলাম 720। তাহলে আরও কত লিখতে হবে প্লাস দিয়ে 720, তাহলে আরও 60 লিখতে পারি, 720 আর 60 হচ্ছে 780। ওকে, তারপর সবার আগে আমি n ইন্টু পাই বাই 2, পাই বাই 2 মানে তো হচ্ছে 90, তাই না? এটাই তো হচ্ছে 90। ওকে, তো এটা এ আকারে লেখা শেষ। এক নম্বর কাজ শেষ নয়। এখন দেখতে হবে যে n জোর আছে না বেজোর আছে। ওকে, n জোর না বেজোর, n হইতেছে জোর 8, তার মানে অনুপাত চেঞ্জ হবে না। হ্যাঁ, এই যে দেখো আমি বলছিলাম কি যে এই জায়গায় দেখো যে n যদি জোর হয় তাহলে অনুপাত চেঞ্জ হবে না, n বিজোড় হইলে পরিপূরক আকারে চেঞ্জ হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এটাকে লিখি যে সেকের সেকই থাকবে। হ্যাঁ, সেক, আর এই যে 60 ডিগ্রি এটা এই জায়গায় বসে যাব সূক্ষ্ম কোণ আকারে। আমরা 3 নম্বর কাজটা আগে করে ফেললাম, 60 ডিগ্রি, এই 8 ইন্টু 90 এটা শেষ হয়ে যাবে, এটা থাকবে না। এখন কথা হচ্ছে চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে। তাহলে আমার দেখতে হবে যে এই অনুপাতটা, এই অনুপাতটা, এই কোণের মানটা অথবা এর উপরে কোণের মান 780, এটা আসলে কোন ঘরে আছে, কোন কোয়াড্রেন্টে আছে। দেখো 8 ইন্টু 90 আর প্লাস যেহেতু আছে, তাহলে আমরা ঘড়ি কাটা বিপরীত দিকে ঘোরাবো। 8টা 90 আছে, 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, একবার ঘুরলে 4টা 90 পাওয়া যায়, আরও আরেকবার ঘুরলে 8টা 90 পাবো, প্লাস 60। তার মানে এই যে প্রথম কোয়াড্রেন্টে আছে, কোণের মানটা কি প্রথম কোয়াড্রেন্টে আছে। প্রথম কোয়াড্রেন্ট আমরা কি জানি, ওয়াল পজিটিভ, সবাই পজিটিভ এই জায়গায়, এই জন্য সেকও এই জায়গায় কি পজিটিভ হবে। তো সেকের সামনে এই জায়গায় পজিটিভ, তো সামনে প্লাস দিতেও পারো নাও দিতে পারো। ওকে, আমরা দিলাম না সামনে প্লাস। তো এটা হচ্ছে সেক 60 ডিগ্রি। তো সেই 60 ডিগ্রি মান তো আমরা জানি না, তার মানে এটা উল্টাই দিই, উল্টাই দিলে কত হবে, সেকের হইতেছে cos 60 ডিগ্রি করলে পাবো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফকে উল্টাইলে পাবো 2। ওকে, এটাই আনসার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। সবার আগে কি করতে হবে, সবার আগে আমার n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস 3 এই আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, এই ম্যাথটা দেখো আমি আরেকভাবে করতে পারি। এটা নিয়ে এত কিছু বলার কারণ হইতেছে যে এটা ভালো করে বুঝতে হবে, না হলে হইতেছে পরের ম্যাথগুলো আমরা বুঝবো না। ওকে, দেখো এটা আমরা এভাবে লিখতে পারি। দেখো আমরা যদি 8 ইন্টু 90 লিখছি, 8 ইন্টু 90 না লিখে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, সেক 780-কে আমরা এভাবে লিখতে পারি সেক 9 ইন্টু 90। তাহলে কত হবে, 9 ইন্টু 90 করলে 9 ইন্টু 90, এটা করলে হবে 810। কিন্তু আমার আছে কত এই জায়গায় আছে কত 780, এটা হয়ে গেছে 810, তাহলে মাইনাস 780 করি, 780 করলে পাবো 30, তাহলে 30 ডিগ্রি মাইনাস করে দিলাম। তাহলে এখন দেখো, এখন কি হইলে যে 9 মানে কি বিজোড় গুণিতক আছে, n এর মান হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় হইলে সেকটার পরিপূরক অনুপাতে চেঞ্জ হবে। সেকের পরিপূরক কি, সেকের পরিপূরক হচ্ছে কোসেক, সেকের পরিপূরক কোসেক। এই জায়গায় অনেকে ভুল করে কস দিয়ে ফেলে,
কস কিন্তু সেকের উল্টো অনুপাতটা কিন্তু পরিপূরক না, সেকের পরিপূরক হচ্ছে কোসেক, আর এটা লিখতে পারি 30। এখন কথা হইতেছে যে এটা চিহ্নটা সেক এই ঘরে কোন ঘরে আছে, এটা তো একটু আগে দেখলাম এটা প্রথম কোয়াড্রেন্টে পড়বো, তো অ্যাঙ্গেল তো সেম, আগেরটাই আছে, কোণের মান তো আগেরটাই আছে, তাহলে এটা প্রথম কোয়াড্রেন্টে পাবা। ঠিক আছে, তার মানে এটা হইতেছে সামনে প্লাসই হবে, সামনে প্লাস। তাহলে কোসেক 30 মান হইতেছে, আমরা তো তাই না, এভাবে লিখি 1/sin30 লিখি। দেন এটাকে আমরা লিখতে পারি sin30 মান হাফ, 1/2, এটাকে উল্টাইলে পাবো 2। দেখো আগেরটাই অ্যান্সার আসতেছে। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা দেওয়া আছে কত, sin23 পাই/6। ওকে, এখানে রেডিয়ানে দেওয়া আছে কোণের মানটা, তো আমরা রেডিয়ানে হিসাব করব। এটা কিভাবে হিসাব করব, দেখো এটা হিসাব করার নিয়ম হইতেছে যে এই 6 দ্বারা নিচে যত আছে 6 দ্বারা উপরে 23কে ভাগ দেব। 6 দ্বারা 23কে ভাগ দিলে কতবার যায়, কাছাকাছি, মানে কাছাকাছি কতবার যায়, 23-এর কাছাকাছি কতবার যায়, এটা বেশি হইতে পারে কমও হইতে পারে। আমি যদি 3 × 6 করি তাহলে 18 হইতেছে, আবার 3 × 4 × 6 করি, 4 × 6, 4 × 6 24। এই 24 মানটা কি আমার 23-এর কাছাকাছি, তার মানে 6কে যদি আমি 23কে যদি আমি 6 দ্বারা ভাগ দিই তাহলে আমি 4 বার পাইতেছি, 4 বার করলে কাছাকাছি আসে। তাহলে আমি এভাবে লিখতে পারি সাইন 6 দ্বারা 23কে ভাগ করলে 4 × 6 = 24, তাহলে আমি 4 পাই লিখে ফেলবো। 4 বার যাইতেছে, হ্যাঁ, ভাগ করলে 4 বার। এখন দেখো 4 × 6 কত, 24 হয়, কিন্তু আমার আছে কত এই জায়গায় 23, তাহলে আমি কি একটা বেশি লিখে ফেলছি না, একটা বেশি পাই, তো ওই একটা পাই মাইনাস করে দেবো, উপরে মাইনাস করে নিচে যত আছে তত 6। দেখো তো এটা তুমি লসাগু করো, আগেরটা পাবা। দেখো লসাগু করলে এটা হবে লসাগু 6, 1 6-এর মধ্যে 6 বার, 4 × 6 = 24 মাইনাস 6 6-এর মধ্যে 1 বার বাই পাই, তার মানে হচ্ছে 23 পাই, আগেরটা রাখতেছে। তার মানে ট্রিক্সটা কি, যে 6 দ্বারা 23কে ভাগ করবো, ভাগ করলে যত দেয়, এখানে 4 বার গেছে তো 4 পাই লিখে দেবো, কিন্তু 4 বার গেলে তো কত হয়, 24 হয়। ঠিক আছে, 24, কিন্তু আছে কত 23 উপরে, এজন্য একটা পাই যেহেতু বেশি লিখছি, উপরে একটা মাইনাস করে দেবো যদি। আচ্ছা ওকে, আচ্ছা আমি আশা করি বুঝতে পারছো। তবে এই দিয়েও লেখা যায় তো, 3 বার দিয়েও লেখা যায় তো, আমি যদি, আচ্ছা ওটা পরে করবো নি, দেখি এটা কত আসে। তাহলে দেখো এটা আমরা এটাকে লিখতে পারি sin 8 × π/2 লিখতে পারি। এই 2 আর 8 কাটাকাটি হয়ে আবার 4ই থাকবে, তো এটা কোনো সমস্যা না, আমরা স্ট্যান্ডার্ড আকারে সাজাইলাম। হ্যাঁ, π/6। ওকে, তো n এর মানটা কি জোর, n এর মান জোর হইলে সাইনই থাকবে, তাহলে sin π/6 এটা লিখে দিই। এখন কথা হচ্ছে চিহ্নটা দেখতে হবে, চিহ্নটা আসলে প্লাস হবে না মাইনাস হবে না। 8টা π/2 আছে, হ্যাঁ 8টা, একবার সম্পূর্ণ করলে 4টা π/2 পাওয়া যায়, আর একবার সম্পূর্ণ ঘুরাইলে 8টা পাওয়া যায়, এবং মাইনাস আছে, মাইনাস হলে এদিকে পিছন দিকে আসবে, আসে তো এই করে আসবে চতুর্থ। এই ঘরে কে কে আছে, এই ঘরে আছে কস আর সেক, কজ আর সেক, কিন্তু কজ আর সেক, কিন্তু এর সামনে আছে কি সাইন, এটা তো সাইনের গড় না, তাহলে সাইনের অবৈধ অনুপ্রবেশ হয়েছে, তো এই জন্য সাইনের এটার সামনে মাইনাস হয়ে যাবে। ওকে, সামনে মাইনাস, তাহলে আমরা এটা লিখতে পারি কত, মাইনাস sin π/6 মানে হইতেছে আর 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এটাই অ্যান্সার। ক্যালকুলেটর তুলে এটাই পাবা, আশা করি বুঝতে পারছো। ওকে, দেখি আর কোনো ম্যাথ আছে কিনা, হ্যাঁ আরেকটা ম্যাথ আছে আমার, তো এটা আমরা লিখতে পারি sin 5π/2 মাইনাস 2π/3। ওকে, সাইন এই জায়গায় আমরা লিখতে পারি, দেখো এটা কত আছে 5 × π/2, তাহলে 5 কি বিজোড় না, 5 বিজোড়। ওকে, 5 হইতেছে বিজোড়, 5 যদি বিজোড় হয় তাহলে আমরা অনুপাত চেঞ্জ হবে, সাইনের জায়গায় হবে কজ, আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে কোণের মানটা বসবে cos 2π/3। ওকে, তো cos 2π/3 মানে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তো বসাই দিতে পারো। আর যদি সূক্ষ্ম কোণে নিতে চাও, যা আরও ভাঙায় সূক্ষ্ম কোণে নেব, তাহলে দেখো আর কি করতে পারো, cos
আচ্ছা, এটা চিহ্নটা দেখতে হবে, চিহ্নটা দেখতে হবে, আমি চিহ্নটা দেখি নাই, একটু যাও, চিহ্নটা দেখতে হবে। দেখো cos 5 পাই বাই 2, আচ্ছা মাইনাস 120 ডিগ্রি করলে তাহলে কোন ঘরে পড়ে, সাইন, সরি সাইন আছে, তাহলে 5 পাই বাই 2 মানে একবার ঘুরলে 4টা 5টা, 5বার ঘোরার পরে আমি কি করতেছি, আরও 120 ডিগ্রি মাইনাস করতেছি। 120 ডিগ্রি মাইনাস করলে এই যে চতুর্থ ঘরে এসে পড়বে, এই ঘরে এসে পড়বে, এই ঘরে আসলে সামনে একটা মাইনাস বসবে, এই ঘরে তো সাইনের না কজ আর সেকের, তো এই জন্য মাইনাস বসবে। আচ্ছা মাইনাস, দেন হচ্ছে এটা প্লাস হয়ে যাবে। ওকে, এটা আনসার। আচ্ছা, আমি যদি এটা সূক্ষ্ম গুণ বানায় প্রকাশ করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি, তাহলে আমি সূক্ষ্ম গুণ বানাবো একবার একদম। এটারে তো আমরা লিখে ফেলছি, তো মাইনাস আমরা লিখতে পারি, দেখো 2 পাইকে যদি আমি 2 কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে মানে একবার যাবে, একবার গেলে কি একটা পাই লিখবো আমরা, একটা পাই লিখলে এখন আমি 1 পাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে 3 একে 3, কিন্তু আছে কত 2, 3 একে 3, 3, তাহলে আমি এক বেশি লিখে ফেলছি না, তাহলে একটা পাই মাইনাস করে দেবো। ওকে, এটা হইতেছে এই, তো এখন কি হইতেছে, এটা কি লেখা যায়, পাই, পাই হইতেছে, পাইকে কি লেখা যাবে, পাইকে cos 2 ইন্টু পাই বাই 2 লেখা যাবে, মাইনাস পাই বাই 3। তো 2 ইন্টু পাই বাই 2 লিখলে আমার দেখো এই যে 2টা পাই বাই 2 মাইনাস এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে, এই ঘরটা কার, এই ঘরে কিন্তু cos থাকে না, হ্যাঁ cos না থাকলে তাহলে আবার সামনে একটা মাইনাস হবে, তো মাইনাস হয়ে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে cos, আমরা ওই সূক্ষ্মকোণটা লিখে দিই পাই বাই 3, তো cos পাই বাই 3 এর মান হইতেছে কত, হাফ। আনসার এভাবে লেখা যায়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো।